মিরগোদা ন্যাশনাল ভলিবল উৎসবের শুভ সূচনায় বিধায়ক অখিল গিরি। মিরগোদা দেশপ্রিয় যুবক সংঘের আয়োজনে প্রত্যেক বছর না এবছরও ভলিবল উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের মিরগোদা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ন্যাশনাল ভলিবল উৎসব 2025 অনুষ্ঠিত হলো। এই ভলিবল উৎসব অনুষ্ঠানে প্রথম পর্যায়ে আগত অতিথিদের ফুলের তোড়া উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার পরে ভলিবল মাঠে ফিতা কেটে এবং বল হাতে খেলার শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, উপস্থিত ছিলেন রামনগর 1 পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহিরুল ইসলাম, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক সৌমেন গিরি সহ দেশপ্রিয় যুবক সংঘের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি সম্প্রীতির বার্তা দিলেন। খেলা হচ্ছে আগামীকাল রক্তদান শিবির। এই খেলা তো যে কোনো একটা খেলার আমাদের জাতীয় খেলা, সেই ভলি খেলা জাতীয় খেলা, এবং এই খেলার মান দিনের পর দিন আমাদের রামনগরে উন্নত হচ্ছে এবং বাইরের থেকে খেলোয়াড়রা এসে এখানে ভলি খেলার আয়োজনে যোগ দিচ্ছে। এটা অত্যন্ত খুবই আকর্ষণীয় খেলা। এই খেলা বহু দর্শক জমা হবে, সেই দর্শকরা এখানে এসে ভলি খেলায় তারা আনন্দ। এটা দেখুন, খেলার মাঠ হিন্দু মুসলমান বলে কোনো কথা না, সবই মানুষ। খেলার এমন একটা মাঠ, মেলার এমন একটা মাঠ, যে মাঠে হিন্দু মুসলমান কোনো মানুষের মধ্যে ধর্ম থাকে, সবাই মানুষ বলে সেখানে সবাই এক কাট্টা হয়ে সেখানে আসে। তাই খেলা মেলার মাঠ সম্প্রীতির মাঠ। এই মাঠে পুজো হয়, ফুটবল খেলা হয়, ভলি খেলা হয়, রক্তদান শিবির হয়, সমস্ত কিছু হয়। হিন্দু মুসলমান এই জায়গায় কখনো এদের মধ্যে কোনো গণ্ডগোল নেই, সবাই মিলে একাত্ম হয়ে এখানে অনুষ্ঠান করে। সংস্থার সূত্রে জানা যায়, এই সংস্থা 10 বছর আগে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 10তম বছরেই পদার্পণ করলো। এই সংস্থা কেবলমাত্র খেলাধুলায় সীমাবদ্ধ না থেকে সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে থাকে। আগামীকাল রক্তদান শিবিরের আয়োজন রয়েছে। রক্তদান সংস্থার পক্ষ থেকে রক্ত দিতে ইচ্ছুক ব্যক্তিদের আমন্ত্রণ রয়েছে। দেশপ্রিয় যুবক সংঘের এবারের ভলিবল আয়োজন এবং তার সাথে সাথে রক্তদান শিবির, কি বলবেন? আজকে উদ্বোধন করলেন বিধায়ক। হ্যাঁ, খুবই ভালোভাবে উদ্বোধনটা হয়েছে। আশা করি আমরা যেভাবে উদ্বোধনটা করেছি এবং এর পরবর্তীতে যেন আরও ভালোভাবে আমরা এটা আয়োজন করতে পারি, তার জন্য আমরা প্রতি বছর যেন এইরকম ধরনের একটা খেলা মনোভাব যেন হয়ে থাকে সবার, সেইভাবে আমরা আগামী দিনে করব। কত বছরে পড়লো? আর এটা আমাদের ক্লাবের 10 বছর হয়েছে। তো 10 বছরে আমরা একটা বড় ধরনের একটা ভলিবল টুর্নামেন্ট, ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট করতে চলেছি। তো এখন প্লেয়াররা সব আসছে। 6টি টিমের খেলা, কোন রাজ্য থেকে এসছে? 6টি টিমের খেলা আছে। এখানে আছে হরিয়ানা, ঝাড়খণ্ড, পাঞ্জাব, কেরল, উড়িষ্যা এবং রাঁচি, এই 6টা টিমের খেলা আছে। কটি রাউন্ডের খেলা হবে? সব তো লিগ সিস্টেমেই খেলা হবে। লিগ থেকে ওয়ান ডে নাইট খেলা হবে। আশা করি সব প্লেয়াররা খুব ভালোভাবে চলে এসছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই খেলাটা শুরু করব। প্রাইস মানে কি আছে? আগামীকাল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। তো আশা করি যিনারা এই টেলিকাস্ট দেখছেন অতি অবশ্যই আমাদের রাজীবদার সাথে যোগাযোগ করে, যদি হয় তাহলে ব্লাড দেওয়ার যদি থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বাদিয়ার মিরগোদা এবার 10ম বছরে ভলিবল টুর্নামেন্টে একদম একেবারে চমক বলা যায়, বিভিন্ন রাজ্য থেকে এসে কতটা আকর্ষণীয় হবে দর্শকদের কাছে, কি বলবেন? দেখুন, যারা টেলিকাস্ট দেখছেন তাদেরকে সকলকে দেশপ্রিয় যুবক সংঘের তরফ থেকে সাদর আমন্ত্রণ রইল। এখনও যারা আসেনি তারা এখনও এসে খেলা দেখতে পারেন, যেহেতু দিবারাত্রি খেলা রয়েছে। আর যেহেতু টিমের কথা, আমাদের এই এলাকায় প্রায় 10 বছর 12 বছর আগে এরকম একটা খেলা হয়েছিল গার্লস স্কুলের মাঠে। তার পুনরাবৃত্তি আমরা দেশপ্রিয় যুবক সংঘ এই মাঠে আজকে খেলা করাবো। আচ্ছা, বিভিন্ন রাজ্য থেকে ন্যাশনাল লেভেলে বা কত নামি দামি প্লেয়াররা কি আসছে? হ্যাঁ, অবশ্যই সবাই নামি দামি প্লেয়ার এবং স্টেট লেভেলে সবাই খেলে, সেরকম প্লেয়ার নিয়ে আমরা খেলেছি। কোনো লোকাল দল এখানে এন্ট্রি নেই। আমরা প্রথম থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী থেকে করেছি এবং আমরা মাঠেও সেভাবে প্লেয়ার নাম। আপনার নাম? শেখ আলিমুদ্দিন। কি পদে আছে? আমি সেক্রেটারি পদে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, জিএন আপডেট।